ও দাদা, কাঁচা লঙ্কা কাস্তে নিয়ে ওখানে কি করছেন বারা? বাল হালাই। বাল বাল কি দাদা? বাল চেনো না? আইতে কাইতে দেখাই। না দাদা, থাক 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 থাক। দাদা একটা কথা ছিল, তা আপনি কি খাঁটি বাংলাদেশি নাকি? হয় খাঁটি বাংলাদেশি। কে তোর কোনো সন্দেহ হালার পালা? আসলে আমার তো একটু সন্দেহ আছে, যদি একটু দেখাই দিতেন। তাই খুলে দেখাই আয়। আয় থাক দাদা, থাক থাক থাক। দেখবি না? ইন্ডিয়ান স্যারেই বাবা হেরেই হ্যাঁ একদম তোলাই দিব। বাসে হালার ফালারা একদম একদম আগা কাটতে দিব। ইলিশ মাছ গ্যাস চলছে। এখন কি হ্যাঁ সম্ভব? এখন হ্যাঁ সম্ভব না। একদম ছাই দিব সব কটার আইলি। তো দাদা কি খবর? একলা একলা কি কর? এই তো দাদা বই রিছি। আপনি কেটা চিনলাম না তো? আরে দাদা, আমি তো আপনার পাশের দেশ, ইন্ডিয়ার লোক। দেখে তো মনে হয় না যে ইন্ডিয়া। দাদা, আমি তো ইন্ডিয়া নেই। তা সবার কি দেখি সবকিছু বোঝায়? আর হাতে ওটা কি কাস্তে নিয়ে বসে বসে রয়েছেন কে? না আপনি তো ইন্ডিয়ান বই রইছি এই কারণে যে ইন্ডিয়ানরা বেশি বাড়ছে, মগর দেশের জায়গা জমি দখল করবে। হ্যাঁ পারবে না, মানে একদম একদম তোলাই দিম সব আগাল গোড়া সব কাটতে দিন। কেন ইন্ডিয়ান আবার কি করছে? ওই দেশ দখল করবে, এই তো সম্ভব না। আর এখন আইলেই একদম কাটিয়ে দিন সবকিছু। ও ও তোলাই দেবেন, কিন্তু আমার তো তোলাই না। তোমার কাটা ওই দেখি দেখাবো না থাক। এই একটা আইলে দেখে মনে হচ্ছে আকাটা কালার ফলা আকাটা। আপনি তো দেখে মনে হয় না যে কাটা না আকাটা। কি কেমনে কমে এখন? আর দাদা আমিও মুসলিম। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি আপনার কাজ করেন, আমি তো সামনে যাই। কোন দেশ দিয়ে আইসে দেখে তো মনে হয় না। চেক করে দেখে কাটিয়ে দিলে ভালো হইতো। ও নিমন, আমাকে যে আগের যে চেয়ারম্যানটা ছিল, হেলাই তো মনে করো সব এককালে ধুয়ে পুষছে সব খাইয়ে গেছে। আর এখন যে মনে করো বর্তমান যে চেয়ারম্যান, হেলার ফলে হয়তো চুষে খাইবে সব। আমি যে মনে করতেছি হালার নাম মনে করো আজগার নয়, যদি অজাগর হইতো না হালে ঠিক এলো। কে হেবেটা আবার তোর লাগে কি আছে? আরে বেটা আমার লগে কি হচ্ছে? এবারে আমাকে কলেজে যাইয়ে মনে করো আমাকে প্রিন্সিপাল স্যারের লগে প্রচুর প্রচুর হয়। হ্যাঁ এইরকম প্রচুর ওরম প্রচুর কে হেরম পারবে কে? হেবেটার নাম হইছে যে আজগর। তুই হেবেটার যাই কে অজাগর কইতে যাবি? হেবেটা তো আমার লাগে খুব ভালো ব্যবহার করে, দেখলে সালাম কালাম দেয় যে বাবা কেমন আছো কি করো। তোরে সালামও দেয়? হ্যাঁ কই আমার লগে তো জীবনে দেখলে একটু আমি হাইতে যাই কথা কইতে যাই, হ্যাঁ কয় মনে আমার সময় নাই, আমার এই বাল মোবাইল এই কই মনে করছে। বলো হেবেটাই বোঝে খুব ভালো করিয়া যে কারে ভাই ধরে চলা লাগবে আর কারে ভাও দেওয়া লাগবে না। ভালো করিয়া তুই যে চেয়ারম্যানের দ্বারা পাইছে, তোর কি সুশে মুশে খাওয়ার ইচ্ছেন? হ্যাঁ এবারে প্রিন্সিপাল স্যারের লগে কথা কইবি। মোরা হইছে যে যুব সমাজ, মুগো লাগে একটা বইয়ে মিটিং মিটিং ডাকতে মোরা বমু, এই জায়গা মোরা যাম। তুই হেবাটার সাপোর্ট করে কথা কব। হ্যাঁ এই বেটার কি হরা লাগবে হেই রে বাপ। ওই বেটার আমি যেদিন দেখমু সেই দিন মনে করা লুঙ্গি লুঙ্গি টান টুন দিয়ে আমি তো চেয়ারম্যান হয়েছে এই 3 বছর। আমি কইছি যে আমার বাড়ির সামনে একটু মনে করো হালকা পাতলা একটু কেদামাটি হালাইয়ে নেন, আমার হাতে কষ্ট হয়। হেইয়া হে মনে করো আমার ঘরের দ্বারে তো আইলে না, তো বান্দায় আইলেন আমি ফোন দিই দ্বারে যাই, কোনো কথাই কেন আমার লাগে ব্যস্ত। হ্যাঁ হ্যার তো একটা ব্যবস্থা নিতেই হইবে। আমি খালি লুঙ্গি রে হ্যারে লইয়েও ধরতে পারি, আর তুই কি আমার লাগে থাকবি? না আমি তোর লাগে এইসব কাজে নাই বেটা। হেবেটা হচ্ছে ভালো মানুষ, আমি তোর লাগে থাকতাম না বেটা। না তোর লাগে আমি এই গপ্পগুলো এতক্ষণ ছাড়লাম। হে আর তোর মুখ আছে তুই কইছো, মোর কান আছে মুই শুনছি। আর হে হেবেটার লাগে আমি কোনো কাজ যাইতে যাইতে পারবো না। তুই যাই তোর তা তুই বল, আমি পারবো না। তাকে আমি একলা পারবো না? হ্যাঁ আমি একলাই দেখতে মন তোর আমি বুঝছি বুঝলো, তোর লাগবে না। তোদের আমি কইলাম একটা কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু ভালো আছে? এদিকে আসো, তোমার সাথে কথা আছে। এই খারান কি কইবেন কি? কাকু খারান এই বেটা এই তুই এরকম সেক্টর সুকা বেটা জাতিস মোরা দুইজন মানুষ একলগে বহা, আর হে তোরে সালামারটা দিয়ে মনে কর এবার তোরে লইয়ে মনে কর আডা দিয়ে সিপে লই যাইবে। কে মোরে দেখে নাই রে তুই কেমন কথা কর? আমি বর্তমানে রানিং চেয়ারম্যান, তুই আমার তো রানিং চেয়ারম্যানের পাইন মেরি। আমি 3 বছর আগে কইছি যে মনে কর আমার উডানের ওই সাইড দিয়ে যে রাস্তাটা ওইটা একটু মনে করেন আমি একটু কেদামাটি হালাই দিন, হেই আমি হালান নাই। এই মানে ওর ফিরা ওর কিন্তু মাদক মামলা দিয়ে আমি হামদামু মাদক মামলা। অবস্থা তো ভালো না, হালাই কোটার দিয়ে গাছা গোজা খাইয়েছে আর আইয়া এখানে এই বসে আসছে। তোরে পাইয়ে লই তোরে ছেলে না হান তাইয়া আমি যাবো না।
বেটা তুই কান ধরেন নাকি তুই চাদর রাখছো কে বেটা আমি কইছি না লুঙ্গি মনে কর খুললা ভোগা তুমি হপাইতানছি চাদর আর তুই আমার লগে আনলি না যুব পাওয়ার বুঝো না ওরে যে কি হর মুয়া লুঙ্গি খুললে আমি ছাপ দিমু বেটা 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 তোর এটা কোনো কাম হইলো আর যদি মাদক মামলা দেয় আর আমি কেমনে যে সারাম ওর আমি কেমনে সারাম আমি কাকার লাগে একটু কথা কওয়া লাগবে হ্যাঁ আবার মাইন্ড করছে যাই একটু ওদিক যাই বেটা তো ফারুকি সাহেব কি অবস্থা আপনার সবকিছু ভালো কাজ পা ঠিক আছে সবকিছু এই তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার তো চিনলাম না, আপনি কি? আমাকে আপনি চিনবেন না আমি মন্ত্রিসভা থেকে আসছি আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমার সাথে আবার কিসের পার্সোনাল কথা? আপনার তো মাথা আপনি সব জায়গার মাথা তো আপনাকে মাথা বানাইতে চাইতেছি মাথা মানি? আরে আপনি এখনো বুঝেন না আপনি সব জায়গার নির্মাতা না এই জন্যই তো আপনার মাথা সব জায়গায় ঢুকাইতে হইবে বুঝলাম না এখনো, বুঝাই কত কি? আমি আপনাকে সোজাসুজি বলি আপনি বুঝেন না যে আমি মন্ত্রিসভা থেকে আসছি আপনাকে আমরা উপদেষ্টা বানানোর চেষ্টা করতেছি তো আপনার মতামত কি এই জায়গায় আরে মতামতের কি আছে, বানাও। আমার কিসের আর মতামত নিতে আইছো? বানাই দেবা, প্রচার করে দেবা, আমি তো সবসময় রেডি। না কত জায়গায় দেখাইছি কি, আর উপদেষ্টা হইলে তো আরো অনেক ভালো বুঝই তো। হাই ওই খাওয়া খাওয়ার ফান্ডেরই তো আমরা ঢুকাইতেছি আমরা আমাকে 8-10টা পকেট ভরা লাগবে না আরে হ্যাঁ তো বুঝছি, ঠিক আছে, তুমি যে আমার নিতে আসো সমস্যা নাই। চালাচালি দুই হরমোনে সাইড রেস্টের উপর অর্ধেক বানাই গেলাম, ওটা লই কোনো প্যারা করো না। আমার দ্বারা যখন আইসো ঠিক আছে, আমি এমনি বউ বেঁচে খাই, আবার তোমরা ওই জায়গার কথা আইসো, ও জায়গা আমি 100 দিব মনে, ওটা কোনো ব্যাপারই না। যে বউ বেঁচে খাইতে পারে হ্যাঁ দ্বারা ওটা কোনো ব্যাপার না। হয় ফারুক ভাই আমি এককালে এই কথাটা এককালে 100% খাঁটি কথা কইছি মগ ওমর ভাই ওই বউ ব্যবসা লইয়া এই সেম কথাটাই কইছে এরপর উস্তি এই যে বউ আর সামনে লইয়া মানুষ আমার বেশি আনতে চাই আমি উপদেষ্টা হয়ে গেল কিন্তু আমরা এই বউ লইয়া এই ব্যবসা আমার করা লাগবে এ কি এর মধ্যে চেহারা বইতে পারিনি, এর মধ্যে গায়ে হাত শুরু করে দিছো। আর ওমর তো প্রত্যেকটা বউ ব্যবসায়ীর মানে আকিকে সারা পুরো খাইয়ে দিয়েছে। আমার ভিডিওতে দেখলাম নাকি একেবারে আকিকে দিয়ে দেবে, ওর জ্বালায় ঠেকতে পারি না। আবার তোমরা আবার এর উপর পাওয়া শুরু করে দিছো। কি পাইছো কি, বউ ব্যবসায় পাইছো কি? আমাকে একটু বিজনেস করে খাইতে দেবা না? আরে ফারুক ভাই মিডিয়ার জগতে এগুলো কিছু না এই খাওয়া খাওয়ার ভিতর দিয়ে মিডিয়ার জগৎ চলবে আর আমের বউ মিডিয়ার জগতে সবকিছু ঠিকঠাক ছিল বেড়া ওসব দেওয়ার সময় আছে, রাত্রির ওসব দেওয়ার টাইম থাকে না। এমনি শীতকাল ওই লাগছিল একটু ডেলা লাগছিল, ওটা কোনো ব্যাপার না, বুঝছ না? টাকা আইলেই আমার হইছে। আরে ফারুক ভাই ওগুলো কোনো বিষয় না আমিও যেরকম আমার বউ হের ঢিলে ঢালা ওগুলো কোনো বিষয় না বুঝলেন আমি যাই হোক উপদেশটা বানানোর জন্য আইসি তো বিষয়টা সাইন টাইন করে দেন এক লাগে ওদি সাইন তো দিমো অনেক, কিন্তু একটা কথা হলো উপদেশটা আমিও না আমার বউ, আমার বউ থাকবো আমার ঘরে আর আমি থাকবো আমার চেহারে। তুমি আমার বউ লিয়ে তো কথা বলবো, হ্যাঁ? আর ওটা ওই যা কই অনলাইন জগতে হয় ফারুক ভাই আমি ওই বিষয়টা ই করে না অফিসের ভিতর লও সাইন টাইন দিয়ে দিল। আচ্ছা দেখছি মন আমাদের দেশের পরিস্থিতি কোন জায়গা যাই দাঁড়াইছে। অনলাইন যুগেও কেউ করে ছাড়িয়ে দেয় না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে ওপরে কিন্তু কত রকমের কথা কইছে, লাস্টে কিন্তু চুল কাটতে খেলেও কিন্তু কথা কইছে, আর খেলা নাইলে মানলাম। এই যে তাহাসানের বউ, ওর যে সেলুন আছে এটারে মানুষ জানে ওটা কি কয় যে এটা পার্লার হয়ে যায়। মামুন সেলুন দেয়, আর একজনের সেলুন দেয়, এরা নাপিতেই যায়, এরা চুল করে নাপিতেই যায় এরা। কিন্তু এটা লেগে মানুষের কোনো মাথা ব্যথা না। তাহাসানের বউ যে একটা পার্লার করছে, এটা পার্লারই করতে হবে। এবং আর একটা বিষয় তুই খেয়াল করছো, এই যে মোগো মেজর ডালে এ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো একটা মানে যুদ্ধ সব ভালো একটা ভূমিকা পালন করছে, কিন্তু বঙ্গবন্ধুর লাগে একই লাগে কিন্তু হে ছিল। কিন্তু এই জায়গাটায় তুই একটা দিন হিসেব করে দেখ যে রাজার পোলা রাজার চেয়ে কিন্তু মেজর ডালি ম্যাচ গুদা হয়ে গেছে। সে হ্যারে মোগো বইতে দিয়েছে কি যে মারা গেছে, কিন্তু আদৌ তো কিন্তু মারা যায় না কিন্তু একটা জায়গায় আছে। কিন্তু আমার কথা যে এক জায়গায় যে মেজর ডালিম কয়েছে যে মোগো বাংলাদেশে লোক মারা গেছে 3 লাখ যুদ্ধের সময় 1971 সালে। কিন্তু হঠাৎ করে মেজর ডালিম উদয় কইলে কি যে আমাদের দেশে যে লোক মারা গেছে এটা 3 লাখই ছিল, কিন্তু বইতে আমরা পাইছি যে 30 লাখ 28 লাখ বেশি বানাই দিয়েছে। কি মানা যায়? না না ইতিহাস সম্পূর্ণ ইতিহাসই বই ইতিহাস ভুল না। তাই মোগো রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী তো মোগো বাংলাদেশে ওই বইতে লেখা হয়েছে। তারপর তুই আরেকটা জিনিস দেখ যে মোগো এই যে বাংলাদেশের ডাক্তারি যে খরচ গুলো
এগুলো কিন্তু সম্পূর্ণভাবে এত যদি সরকার যদি এটা দেখতে যে এত টাকা কিতে লাগে, তাহলে কিন্তু আমাকে গরিব লেগে কিন্তু অনেকটা হেল্পফুল হইতো। যে ডাক্তার দ্বারা গেলে যে এত ভিজিট, এত টেস্ট, এত খরচ এটা কিন্তু লাগবে না। এরা কিন্তু ডাক্তার জ্ঞান কিন্তু ডাক্তার নিজেও কয়, মোরা কিন্তু কষে, ডাক্তাররা নিজেও মানে এরা কষে। কিন্তু এই বিষয়ে তোমাকে বাংলাদেশের যে কোনো একটা মনিটরিং বোর্ড বইতে দেয় এত টাকা কিতে নেই, তাহলে কিন্তু মোগলের অনেক সুবিধা না হবে। তুই কি করবি বিষয়? হ্যাঁ ওটা এককাল ঠিক কথা কইছে, এককাল মনের মতো একটা কথা কইছে। কোন মোরা যদি অনলাইন জগতে ওইরকম কিছু কথা মগে সুযোগ পাইতাম, মনে এমন এমন কথা কইতাম যে বাংলাদেশের মানুষ অনেকটা সচেতন মূল্য হয়ে আইতে পারত, শিক্ষণীয় ভিডিও বানাইতাম, শিক্ষণীয় ভিডিও বানাইতে পারতাম না। কিন্তু মোরা যাইবে নাই। হ্যাঁ, মানুষের কাছে গেলে হেঁটে হাগো ভালো লাগবে, লাগবে কি ওই যে ওমরান সাহার কি কইলে, অপু কি কইলে, মামুন কি কইলে, কার বউ ব্যবসায়ী, কার বউ সুন্দরী, আর হেইলে এই কথা কইবে। আমাকে যদি এরকম একটা বউ থাকতে আমরা জীবনে তো সামনে আনতাম নামতাম। তুই কি না না জীবনেও না, এককাল সুখে যে হাজাই রাখতে দিতাম বেটা। এটাই এককাল মনের মতো কথাটা কইছে বেটা। মুই একটা কথা কই হন, মোর এক বন্ধু আর একটু মানে গেস্টিকে এই জায়গায় ব্যথা করতে, তো ডাক্তার দ্বারে বাংলাদেশের বড় ডাক্তার দ্বারে গেছে, লইয়ে গেছে ডাক্তারের চেক আপ মেকআপ করলো, মনে করো 50-60 হাজার টাকার চেক আপ মেকআপ দিল, করলো কয় কি আর ক্যান্সার হয়েছে, একটা লাস্ট স্টেজ পোলার বাঁচবে। মায়ের তো একেবারে কান্নাকাটি লাগাইতেছে, কি করবে। পরে পোলার লই গেল ইন্ডিয়া, তো ওই জায়গায় যাইয়া মোটামুটি ভালো একটা ডাক্তার দেখাইলো, দেখে কয় কিসের আর ক্যান্সার হয়েছে, ওর তো কোনো ক্যান্সারই হয় আর হয়েছে গ্যাস্ট্রিক আলসার, ছোট্ট একটা চিকিৎসা একটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তা বোঝ বাংলাদেশের ডাক্তার কোন পর্যায়ে কষায়, কোন জায়গায় যাই ঠেকছে, বোঝ। এটাই তো এখন তুই বলছে কি হইতে পারে। মুই বুঝছি, মোর আর বোঝা লাগবে না। শোন, তোর বউরে সিজারে কিন্তু নিবি না কোনো কায়দায়। না না পাগল মুই, আর মোর বউ লাগলে মরে যাবে, তাও সিজারে না না সিস্টেম কোনটাই কাম হইবে না, লাগলে হালাই দিব, ঘরে বই থাকবে, কষ্ট হইবে, দেহাত টাইম না বেটা। ইয়া ভাই, ওই আছে ওই আছে জিনিস আছে। কি কি আছে, কি ধর মোটসান কা বুঝলাম না তো, কর। আরে ওই থাকে না ওই যে ই আছে, আমার তো রাইলি তো হয় যে আছে কিনা। খুললে কোন কি কি লাগবে? তুই আমরা বুঝতে আসেন না, ফার্মেসিয়াল হয়েছে কোন রুম বর্ডার কারণে। ওই যে আছে না থাকে না আর কি, ওই যে ব্যবহার করে আর কি, ওই যে বিয়ের আগে যেটা আর কি ব্যবহার করে। কি পাতলা পায়খানার ওষুধ? এই তো কিসের পাতলা পায়খানার ওষুধ? আমি কি আর নিতে চাইছি পাতলা পায়খানার কি ওষুধ? ওই যে আছে না ওই যে বেলুনের মতো আর কি থাকে না, ল্যাডার ল্যাডার মানে হয় যেটা আর কি, ওই যে বিয়ে করলে আর কি নেয় না, ওই রুমবাটা আছে, ওইটা আছে বেলুনের মতো। হাত পুরি কেমনে বুঝাই, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বাইরে থুপ মাই লইছে, ওই যে লাল, ওই লাল মোহে স্টোরি মোহে দাও ওই যে। খেলা হইবে ডিরেক্ট করবেন যে এটা লাগবে না, ধরেন আমি কি আর এই কি এখন হইছে আমি 50 টাকা দেন। যা ভাই হনেন এই চক্র চক্র দেখে নাই বাপু, আর 50 টাকা পরে আগে হনেন ব্যবহার করুন কেমন তারা। ও ব্যবহার অত করতেন না, মগো ফার্মেসি ওষুধ আনি ওষুধ দিয়ে যায়, ওই যেরম মরম চায় মানুষ ওইরকমই দিয়ে দিয়ে, ব্যবহারের বিবরণ মোরা জানি না ভাই, মগো লোকে দিয়ে যায় মোরা বেশি। আচ্ছা ঠিক আছে বেশি, কিন্তু এটা ব্যবহারের কোনো আবার আমার বউ কিন্তু অনেক সুন্দর, কি এবার কোনো সাইড এফেক্ট হইবে? না না ও খায় না, মাথায় দেখা মোরা করতে পারি না, ওইটার দাম 50 টাকা, ওই দেন বাপু এই দিন। যাই হোক ঠিক আছে, এই না 50 টাকা এই শোনেন, এই আমি ওই নেই বাড়ি কেউ যদি জিজ্ঞেস করে কইবেন যে ওই আইছেলে বাজারে তো লোক টোক আমার চেনে, কইবেন যে ওই ওষুধ নিতে আইছেলে লইয়া গেছে, ঠিক আছে কইবেন না, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, তাই যাই।
বালের কাস্টমার আইছে হালা মনে হয় বিদেশ থাকে ওটা হালা কি আইয়ে মেন না তুই কবি যে এটা ফেলিবার দাও চকলেট মকলেট একটা ফেলিবার দাও বা একটা হেলমেট দাও বালের কাস্টমার আমার মেজাজটাই খারাপ করে দিছে আমার আসলেই বিদেশ এককাল 100% বিদেশি আমি